হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 29শে জুলাই বুধবার পালিত হয়েছে বছরের সমস্ত পূর্ণিমার চেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত পূর্ণিমার রাজা বলা হয় এই গুরু পূর্ণিমাকে। আপনার জীবনে কি এমন কেউ আছেন যিনি আপনার সবচেয়ে খারাপ সময়ে আপনার হাত ধরে আলোর পথ দেখিয়েছেন? সনাতন ধর্মে বলা হয় ভগবান রুষ্ট হলে গুরু আপনাকে রক্ষা করতে পারবেন, কিন্তু গুরু রুষ্ট হলে ভগবান বাঁচাতে পারেন না। আজ আমরা জানব সেই পরম শক্তির কথা যাকে আমরা গুরু পূর্ণিমা বলে থাকি। গুরু পূর্ণিমা শুধু একটি সাধারণ উৎসব বা ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি একটি আধ্যাত্মিক জাগরণ। কেন এই দিনটি সনাতন ধর্মের এত গুরুত্বপূর্ণ, কেন গুরুর স্থান ঈশ্বরের উপরে রাখা হয়, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কিন্তু ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে, সেই অংশটি হলো এই গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার, যে খাবারগুলো খেলে আপনার গুরু রুষ্ট হতে পারে এবং ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব অনেক রুষ্ট হতে পারে। তাই বিশেষ করে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত পূর্ণিমার রাজা এই গুরু পূর্ণিমার দিন বিশেষ করে এই 5টি খাবার থেকে আপনাদেরকে এড়িয়ে চলবেন, অর্থাৎ বিশেষ করে ভুলেও গ্রহণ করবেন না এই 5টি খাবার। সেই 5টি খাবারের নাম আমরা অবশ্যই শ্রবণ করব। তার আগে অবশ্যই জানব এই গুরু পূর্ণিমা কী। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে আমরা গুরু পূর্ণিমা বলে থাকি। যিনি আমাদের অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত করেন, তিনি হচ্ছে গুরু। এই পবিত্র দিনে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত এবং 4 বেদের রচয়িতা মহর্ষি বেদব্যাস। তাই এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়। সনাতন ধর্মের সমস্ত জ্ঞানের মূল ভিত্তি তার রচনা করা। সনাতন ধর্মের গুরুর স্থান কেন এত উঁচু জানেন? শাস্ত্র বলেছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, অর্থাৎ গুরুর মধ্যেই সৃষ্টির, পালনের এবং ধ্বংসের শক্তি নিহিত রয়েছে। ঈশ্বর নিরাকার, কিন্তু গুরুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পৌঁছানোর সঠিক পথ খুঁজে পাই। একবার ভেবে দেখুন তো, অর্জুন কি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারতেন যদি শ্রীকৃষ্ণ তার গুরু হিসেবে পথ না দেখাতেন? স্বামী বিবেকানন্দ কি বিশ্বজয় করতে পারতেন যদি রামকৃষ্ণ পরমহংসদেবের স্পর্শ না পেতেন? জীবনে যতই মেধা বা সম্পদ থাকুক না কেন, গুরুর কৃপা ছাড়া জীবন কখনোই পূর্ণতা আসে না। তাই বিশেষ করে আপনাদেরকে এই শুভ দিনটি, বিশেষ করে গুরুদেরকে সম্মান করে এই দিনটি অতিবাহিত করতে হবে। তাই গুরুদেরকে সম্মান জানাতে বিশেষ করে আপনারা এই 5টি খাবার এই শুভ দিনে কিছুতেই গ্রহণ করবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় গুরু পূর্ণিমার জয়। বিশেষ করে আপনাদের যিনি গুরু রয়েছেন তার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সেই গুরুদেরকে অসংখ্য প্রণাম এবং সহস্র নিবেদন জানায়। তো বিশেষ করে ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। গুরু পূর্ণিমা হলো সনাতন, বৌদ্ধ এবং জৈন ধর্মের একটি অত্যন্ত পবিত্র আধ্যাত্মিক উৎসব। এই দিনটি মূলত জীবনের সমস্ত আধ্যাত্মিক ও শিক্ষাগত গুরুদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতা নিবেদনের জন্য পালন করা হয়। হিন্দু পঞ্জিকা বা ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। সনাতন ধর্ম অনুসারে এই পবিত্র দিনেই 4 বেদের বিভাজনকারী এবং মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা ও অষ্টাদশ পুরাণের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তার অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়। বিশেষ করে মনে রাখবেন, গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি আমাদের জীবনের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো প্রজ্বলিত করেন, তিনি হলেন গুরু। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটিও বিশেষ রয়েছে। তারা বিশ্বাস করেন যে ভগবান বুদ্ধ বোধি বা দিব্য জ্ঞান লাভের পর এই আষাঢ়ী পূর্ণিমার দিনেই সারনাথে তার প্রথম 5 জন শিষ্যকে প্রথম ধাপে ধর্ম উপদেশ প্রদান করেছিলেন। জৈন ধর্মে বলা হয় এই দিনের 24তম তীর্থঙ্কর মহাবীর তার প্রথম শিষ্য ইন্দ্রভূতি গৌতমকে দীক্ষা দিয়েছিলেন এবং নিজে গুরুর আসন অধিষ্ঠিত হয়েছিল।
গুরু পূর্ণিমা হলো আত্মশুদ্ধি এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি দিন, যেদিন মানুষ তার জন্মদাতা, পিতা মাতা, জাগতিক শিক্ষাগুরু এবং আধ্যাত্মিক গুরুর প্রতি নিঃস্বার্থ সম্মান নিবেদন করে। এইভাবে এই দিনটি অতিবাহিত হয় এবং এইভাবে গুরু পূর্ণিমা পালিত করেন বিভিন্ন ধর্মে। আর বিশেষ করে শ্রবণ করবেন এই গুরু পূর্ণিমার দিন কিভাবে বাড়িতে পুজো প্রার্থনা করা উচিত, যেভাবে বাড়িতে পুজো করলে বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই বিশেষ করে এই গুরু পূর্ণিমার সুখ সমৃদ্ধি ঘরে আনার জন্য গোপন পুজো বিধি কী রয়েছে আপনি অবশ্যই জানেন। গুরু পূর্ণিমার দিন আপনার নিজের ঘরে করা একটি ছোট্ট সঠিক পুজো আপনার পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। হ্যাঁ, এই বিশেষ দিনে কিভাবে পুজো করলে আপনার সংসারে নেতিবাচক শক্তি দূর হয়, সুখ শান্তি এবং আর্থিক সমৃদ্ধি চিরস্থায়ী হবে, আজ আমি আপনাদের সেই অত্যন্ত শক্তিশালী কিন্তু সহজ নিয়মটি অবশ্যই শ্রবণ করাবো। নমস্কার। গুরু পূর্ণিমা মানেই শুধু আশ্রমে বা মন্দিরে ছুটে যাওয়া নয়, আপনার গৃহে হলো সবচেয়ে বড় মন্দির। আর সেই মন্দিরে বসে যদি আপনি সঠিক নিয়মে গুরুর আরাধনা করতে পারেন, তবে গুরুর কৃপা দৃষ্টি আপনার সংসারের প্রতিটি কোণায় পড়বে। ঠিক কীভাবে বাড়িতে পুজো করলে ঈশ্বর এবং গুরু উভয় আশীর্বাদ পাওয়া যায়। সবার প্রথমে গুরু পূর্ণিমার দিন খুব ভোরে অর্থাৎ সূর্য ওঠার আগেই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। এতে আপনার শরীর ও মন দুই শুদ্ধ হবে। পুজোর আগে পুরো ঘর, বিশেষ করে ঠাকুর ঘর খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানে ইতিবাচক শক্তির বাস হয়। এবার পুজোর স্থানে একটি ছোট কাঠের চৌকি বা পিঁড়ি রাখবেন। গুরুর আরাধনায় হলুদ রঙের গুরুত্ব অপরিসীম, তাই চৌকির ওপর একটি পরিষ্কার হলুদ কাপড় বিছিয়ে দিন। দীক্ষাগুরুর ছবি স্থাপন করুন। যদি আপনার কোনো দীক্ষাগুরু না থাকেন তবে চিন্তা করবেন না, মহাদেব শিব, শ্রীকৃষ্ণ বা মহর্ষি বেদব্যাসকে জগৎগুরু মানা হয়। আপনি তাদের যে কোনো একজনের ছবি বা মূর্তি স্থাপন করতে পারেন। এবার ছবিতে চন্দনের তিলক পরান, গুরুর সবচেয়ে প্রিয় হলুদ রঙের ফুল অর্পণ করুন। এরপর ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে গুরুর সামনে সামান্য মিষ্টি বা ফল নিবেদন করতে পারেন। চোখ বন্ধ করে হাত জড়ো করে গুরুর কাছে শুধুমাত্র টাকা বা অর্থ চাইবেন না, গুরুর কাছে প্রার্থনা করুন সঠিক জ্ঞান এবং সদ্বুদ্ধির জন্য, কারণ যেখানে সদ্বুদ্ধি থাকে মা লক্ষ্মী সেখানেই নিজ থেকে এসে ধরা দেন। এরপর 108 বার জপ করুন ওম গুরুভ্যৈ নমঃ। পুজো শেষে গুরুকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে পরিবারের সকলের মঙ্গল কামনা করুন। দেখবেন আপনার গৃহে এমন এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে এবং সুখ সমৃদ্ধিতে সংসার ভরে উঠবে। এই পবিত্র দিনে আপনার গুরুর নাম কি তা কমেন্ট অবশ্যই জানাতেই ভুলবেন না। আর বিশেষ করে শ্রবণ করবেন এই বিশেষ দিনে আপনাদেরকে কোন কোন খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে এই 5টি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। গুরু পূর্ণিমার দিন আমরা গুরুর আশীর্বাদ পাওয়ার জন্য পুজো তো করি, কিন্তু আপনি কি জানেন আপনার সামান্য একটি ভুলের কারণে গুরুর আশীর্বাদের বদলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। হ্যাঁ, শাস্ত্রমতে এই পবিত্র দিনটিতে এমন 5টি খাবার রয়েছে যা ভুল করেও মুখে তোলা উচিত নয়। এগুলো খেলে গুরুর সরাসরি অপমান হয় এবং সংসারে চরম অমঙ্গল ঘনিয়ে আসতে পারে। আসুন জেনে নিই কোন সেই 5টি খাবার যা আজ আপনার একবারেই বর্জন করা উচিত। গুরু পূর্ণিমা হলো আত্মশুদ্ধি এবং ভক্তির দিন। এই দিনে আমরা আমাদের শরীর ও মনকে পবিত্র রেখে গুরুর আরাধনা করি, কিন্তু আমাদের খাদ্য অভ্যাস যদি অপবিত্র হয় তবে কোনো পুজোই সফল হয় না। আজ আমি আপনাদের সেই 5টি খাবারের কথা বলবো যা গুরু পূর্ণিমার দিন খাওয়া মহাপাপ বলে মানা হয়। 5 নম্বর খাবারটি তো আমরা প্রায় প্রতিদিনই খাই, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে আসি আমিষের খাবারের কথায়। সনাতন ধর্মের যে কোনো পবিত্র তিথিতে মাছ, মাংস, ডিম খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। গুরু পূর্ণিমার দিনটি হলো সাত্ত্বিক থাকার দিন। আমিষ খাবার আমাদের শরীরের ভেতরে তামসিক প্রবৃত্তি বা হিংসার জন্ম দেয়। তাই গুরুর আশীর্বাদ পেতে চাইলে এই দিন সম্পূর্ণ নিরামিষ ভোজন করুন। দ্বিতীয়, অনেকেই ভাবেন পেঁয়াজ রসুন তো সবজি, তাহলে খেতে দোষ কোথায়? কিন্তু শাস্ত্রমতে পেঁয়াজ এবং রসুন হলো তামসিক খাবার। এইগুলো মানুষের মনে কাম, ক্রোধ এবং অলসতা বৃদ্ধি করে, যা আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বাধা। তাই
গুরু পূর্ণিমার দিন রান্নায় ভুলেও পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না। তৃতীয়ত, গুরু পূর্ণিমার দিন যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য যেমন সিগারেট গুটখা সেবন করা সবচেয়ে বড় পাপ। নেশা মানুষের হিতাহিত জ্ঞান কেড়ে নেয়। যে শরীরে নেশার বাস সেখানে কখনো ঈশ্বর বা গুরুর কৃপায় প্রবেশ করতে পারে না। এটি গুরুর চরম অপমান। তাই বিশেষ করে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই গুরু পূর্ণিমার দিন কোনো রকমভাবে এই খাবারগুলো গ্রহণ করা যাবে না। চতুর্থ বিষয়টি হলো বাসি বা এঁটো খাবার। পুজো বা ব্রতের দিন কখনো আগের দিনের বেঁচে যাওয়া বাসি খাবার বা অন্যের খাওয়া এঁটো খাবার খাওয়া উচিত নয়। এটি শরীর ও মন দুটোকে অপবিত্র করে। এই দিন সর্বদা সদ্য রান্না করে এবং শুদ্ধ খাবার গ্রহণ করা উচিত। পঞ্চম, এবার আসি পঞ্চম নম্বর খাবারের কথায়, যা আমরা প্রায় খেয়ে থাকি, আর তা হলো মসুর ডাল। হিন্দু শাস্ত্র অনুসারে মসুর ডালকে আমিষের সমতুল্য মানা হয়। তাই এই গুরু পূর্ণিমার দিন আপনারা এটি একবারে এড়িয়ে চলবেন। এর পাশাপাশি অতিরিক্ত ঝাল, তেল মশলাযুক্ত খাবার, উগ্র খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এটি শরীরের ভেতরে অস্থিরতা তৈরি করে। এই দিনটি শুধু উপবাস করার নয়, বরং নিজের আত্মাকে শুদ্ধ করার দিন। আপনি যদি এই 5টি খাবার এড়িয়ে চলতে পারেন তবে আপনার পুজো অবশ্যই সফল হবে। তা অবশ্যই শ্রবণ করলেন যে গুরু পূর্ণিমার দিন কোন কোন খাবার আপনাদেরকে এড়িয়ে চলা উচিত। আর বিশেষ করে শ্রবণ করবেন এই গুরু পূর্ণিমার দিন যদি আপনারা এই কয়েকটি ছোট কাজ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। আমাদের জীবনের প্রথম এবং শ্রেষ্ঠ গুরুকে জানেন? আমাদের পিতামাতা। এই দিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজের বাবা মার চরণ স্পর্শ করে আশীর্বাদ নেবেন। যদি তারা দূরে থাকেন তবে মনে মনে তাদের স্মরণ করে প্রণাম করুন। শাস্ত্র বলেছে, পিতা মাতা সন্তুষ্ট হলে সমস্ত দেবদেবী নিজ থেকে সন্তুষ্ট হয়ে যায়। যে ঘরে বয়স্কদের সম্মান করা হয় সেখানে দুর্ভাগ্য কখনোই প্রবেশ করতে পারে না। এবার আসি সেই বিশেষ সর্বশ্রেষ্ঠ কাজ, যে গুরু পূর্ণিমার সন্ধেবেলায় পরিবারের সবাই একসাথে বসে শ্রীমদ্ ভগবদ্ গীতা বা যে কোনো একটি অধ্যায়, বিশেষ করে দ্বাদশ অধ্যায় পাঠ করুন। এতে গৃহের নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি সম্পূর্ণ দূর হয়ে যায়। এছাড়া এই দিন বাড়ির উঠোনে বা টবে একটি তুলসী, অসুস্থ বা কলা গাছ লাগান। গাছটি যেমন বড় হবে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ততটাই বৃদ্ধি পাবে। এই বিশেষ কাজটি যদি ভক্তিভরে করতে পারেন, দেখবেন আপনার পরিবারের ওপর থেকে সব বাধা কেটে গিয়ে এক নতুন আলোর দিশা খুলে যাবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে এই গুরু পূর্ণিমার দিন কোন কোন খাবার খাওয়া উচিত নয় এবং কোন কোন কাজগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর অবশ্যই শ্রবণ করবেন এই গুরু পূর্ণিমার ব্রত কথাটি, যেটি আপনাদের সমস্ত ভিডিওতে ব্রত কথা সব শেষে আলোচনা করা হয়। আজকের এই পবিত্র গুরু পূর্ণিমার আপনি হয়তো উপোস করেছেন, ফুল চন্দন দিয়ে পুজো করেছেন, কিন্তু শাস্ত্র বলেছে আজ যদি আপনি এই বিশেষ ব্রত কথাটি না শোনেন তবে আপনার সারাদিনের উপবাস আর পুজো সম্পূর্ণ ব্যর্থ হতে পারে। হ্যাঁ, এই ব্রত কথার মধ্যে লুকিয়ে আছে গুরুর আসল মহিমা। চলুন চোখ বন্ধ করে বা শান্ত মনে শুনে নিই সে পরম পবিত্র কাহিনী, যা আপনার জীবনের সব অন্ধকার দূর করে দেবে। পুরাণ অনুসারে বহু যুগ আগে আষাঢ় মাসের এই পবিত্র তিথিতে জন্ম হয়েছিল এক মহাশক্তিমান শিশুর। তার পিতা ছিল পরাশর মুনি এবং মাতা ছিলেন সত্যবতী। জন্মের পরক্ষণেই তিনি পিতামাতার আশীর্বাদ নিয়ে তপস্যা করতে চলে যান। তার গায়ের রং ছিল কালো এবং তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম রাখা হয় কৃষ্ণদ্বৈপায়ন। সেই যুগে মানুষের জ্ঞান ধীরে ধীরে কমতে শুরু করেছিল। ধর্ম ও সত্যের পথ থেকে মানুষ সরে যাচ্ছিল। তখন তিনি সমগ্র মানব জাতির মঙ্গলের জন্য বিশাল ও অখণ্ড বেদকে 4টি ভাগে বিভক্ত করলেন। ঋক, সাম, যজুর এবং অর্থব বেদকে ভাগ করার জন্য তার নাম হলো বেদব্যাস। শুধু তাই নয়, তিনি রচনা করেছিলেন শ্রীমদ্ ভগবদ্ গীতা, মহাভারত এবং অষ্টাদশ পুরাণ। তিনি জ্ঞান ও ধর্মের এমন এক আলো প্রজ্বলিত করলেন যার উপর ভিত্তি করে আজও সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে। সনাতন ধর্মের আরও একটি মহান ঘটনা এই দিনের সাথেই যুক্ত। এই আষাঢ়ী পূর্ণিমার দিনে দেবাদিদেব মহাদেব প্রথম যোগী রূপ ধারণ করে আবির্ভূত হন এবং সপ্তর্ষিদের আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। শিব হলেন এই মহাবিশ্বের আদিগুরু। তাই আজকের দিনে আদিগুরু মহাদেব
এবং জগৎগুরু মহর্ষি বেদব্যাসকে স্মরণ করে এই ব্রত কথা শুনলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। গুরুর কৃপায় সংসারের সমস্ত অভাব, রোগ, দুঃখ এবং অশান্তি দূর হয়। মনে রাখবেন, ভগবান রুষ্ট হলে গুরু আপনাকে বাঁচাতে পারেন, কিন্তু গুরু রুষ্ট হলে স্বয়ং ঈশ্বর আপনাকে বাঁচাতে পারেন না। এই পবিত্র ব্রতকথা শোনার পর মনে মনে আপনার নিজের গুরুকে স্মরণ করে প্রণাম জানান। যদি আপনার দীক্ষাগুরু না থাকেন তবে মহাদেব বা মহর্ষি বেদব্যাসকে স্মরণ করুন। তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে শ্রবণ করানো হলো যে এই গুরু পূর্ণিমার দিন কোন কোন খাবার খাওয়া উচিত, কোন কোন খাবার এড়িয়ে চলবেন, আর কোন কোন কাজগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এই গুরু পূর্ণিমার দিন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না, বা আপনার গুরুর নামটি লিখে দিতে ভুলবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।